হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার গরম গরম মশলা পুরি। আশা করি রেসিপিটি আজকে আপনাদের দেখে ভালো লাগবে। গরম গরম এই মশলা পুরিটি খেতে কিন্তু দারুণ হয়। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি পুরের জন্য নিয়ে নিয়েছি মসুরির ডাল হাফ কাপ পরিমাণে। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ হাফ টেবিল চামচ পরিমাণ, লবণ হাফ টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে পানি 1 কাপ পরিমাণে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মাখা মাখা হয়ে যখন ঘন হয়ে এসেছে তখন এই ডালটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে নিচ্ছি। এটি পাত্রটিতে নিয়ে নিলাম। এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি আমার নিজস্ব তৈরি করা মশলা 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ পরিমাণে। মশলাটা আমি কী দিয়ে তৈরি করলাম তা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অথবা আপনারা এই মশলার পরিবর্তে চাট মশলাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ পরিমাণে। হাত দিয়ে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মথে নিচ্ছি। ময়দার সাথে এই মশলা এবং ঘিগুলোকে আমি ভালোভাবে এমনভাবে মিশাবো যেন মাখা মাখা হয়ে যায়। মাখা মাখা করে মেশানোর পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি 1 কাপ পরিমাণে। একসাথে মেশাবো না, পর্যায়ক্রমে একটু একটু পানি দিয়ে মেশাতে থাকবো। আমি মোটামুটি একটি শক্ত ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার পর আমি রেস্টে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবারও হাত দিয়ে ভালোভাবে মথে নিয়ে এখন আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট আকারে আমি লেচি কেটে নিব। লেচি থেকে এখন আমি ছোট করে হাতের চাপ দিয়ে বাটি শেপ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি করছি। এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের পুরটি। 1 টেবিল চামচ ডালের পুর দিয়ে তার মধ্যে এখন আমি চারপাশ হাত দিয়ে বন্ধ করে দিব। ভালোভাবে বন্ধ করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ নিয়ে তার মধ্যে এখন আমি আলতো হাতে বেলে নিচ্ছি। পুরের শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি 2 হাতের সাহায্যেই তৈরি করছি। লেচি কেটে আমি আঙ্গুলের চাপ দিয়ে বাটি শেপ করে নিলাম। এখন তার মধ্যে আমি পুর দিচ্ছি। ডালের পুরটা দিয়ে দেওয়ার পর চারপাশের লেচির অংশগুলোকে আমি হাত দিয়ে টেনে এনে বন্ধ করে দিচ্ছি। এভাবে বন্ধ করে দেওয়ার পর এখন আমি আরেকটু সুন্দর করে শেপ দিয়ে এখন বেলে নিব। হালকা হাতে বেলে নেবেন, তাহলে ভিতরে পুরটা বের হওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে প্রত্যেকটি পুর আমি তৈরি করে নিলাম। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল 2 কাপ পরিমাণে। এখন মিডিয়াম টু লো হিটে আমি পুরিগুলোকে ভেজে নিব। পুরগুলো অটোমেটিকই ফুলে উপরে তেলের উপর ভেসে উঠবে। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। এভাবে আমি প্রায়
5-7 মিনিটের মতো দুই পাশ ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নিব। এভাবে আমি বাকি পুরিগুলো ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলে কতটা টইটুম্বুর হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি দুই পাশ ভেজে তুলে নিব, তেলটা ঝরিয়ে নিব। তেল ঝরিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, পরিবেশন পাত্রে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার মুচমুচে মশলার পুরি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। বিভিন্ন ধরনের পুরি তো খেয়েছেন, মশলা পুরিটাও একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আপনাদেরকে এখন পুরিগুলো ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। গরম গরম ফুলকো এই মশলা পুরিটি ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং উপর থেকেও মুচমুচা হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে একদম আদর্শ এই রেসিপি, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।